নমস্কার, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। পোস্ট অফিসে নতুন নিয়োগ যেখানে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে নিয়োগটি করা হচ্ছে, যেখানে 40,000 পদে ইন্ডিয়া পোস্টে নতুন নিয়োগ। গ্রুপ সিতে নতুন নিয়োগ, দীর্ঘ কয়েক বছর থেকে গ্রুপ সিতে নিয়োগ করা হয়নি। অবশেষে গ্রুপ সি নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হলো, যেখানে মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে সার্কেল ওয়াইজ নিয়োগ করা হয়। সেক্ষেত্রে এই রাজ্যের প্রার্থীদের এই রাজ্যেই পোস্টিং হবে। এমটিএস, মেল গার্ড এবং পোস্টম্যান গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ, মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। জিডিএসের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। জিডিএসের পাশাপাশি এমটিএস, মেল গার্ড এবং পোস্টম্যান পদে নিয়োগ করা হচ্ছে। সেটার বিজ্ঞপ্তি অলরেডি চলে আসছে, আমি তোমাদেরকে দেখাবো একটু পরেই। তো আশা করি একটা সুবর্ণ সুযোগ, যেহেতু এই নিয়োগটি দীর্ঘ কয়েক বছর পর হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকেরই তোমাদের এখানে অ্যাপ্লাই করা উচিত, যেখানে ভালো মানের বেতন এবং পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে? মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই পদ আছে। মাধ্যমিক থেকে স্টার্ট, যেখানে গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমরা এখানে পোস্ট পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে, পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখে নেব। তার আগে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা আমরা দেখে নিচ্ছি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া পোস্টে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশন থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। 2025-এর রিক্রুটমেন্টের সম্পর্কিত একটি নোটিশ, যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। 40,000 প্লাস পোস্টে নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি তোমরা গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএসের ভ্যাকেন্সিস দেখতে পারবে, যেখানে পরীক্ষা দিতে হয় না, সরাসরি মেরিট বেসিসে নিয়োগ করা হয় জিডিএসে। তো গ্রুপ সির যে পদগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ, এই সমস্ত পদে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে, বেতন কত আছে, কোন পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি। এই মুহূর্তে বিস্তারিত তথ্য দেখে নিচ্ছি। পোস্টম্যান এবং মেল গার্ড, এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে? পোস্টম্যান এবং মেল গার্ড পদে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল, তাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে, যারা জেনারেল। পাশাপাশি ওবিসি হলে 18 থেকে 30, এসসি এসটি হলে 18 থেকে 32, অর্থাৎ ওবিসি 3 বছর এবং এসসি এসটি 5 বছরের ছাড় তোমরা পাচ্ছ। এবং জেনারেল হলে 18 থেকে 27, মেল এবং ফিমেল উভয় তোমরা পোস্টম্যান এবং মেল গার্ড পদের জন্য যোগ্য হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। পুরোপুরি সরকারি পদে, স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা যোগ্যতার কথা উল্লেখ করা আছে, 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, যেহেতু এটা স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের স্থানীয় ভাষা জানতে হবে। এই রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষা জানতে হবে। পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং জেলার থেকে যারা অ্যাপ্লাই করবে, তাদের নেপালি জানতে হবে। বাংলা ভাষা জানলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এই গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে যেটা বেতন, 21,700 থেকে স্টার্টিং বেতন, যেখানে 69,100 টাকা পর্যন্ত বেতন। তো তোমাদের বেসিক যে পে প্রথম মাস থেকে 21,700, তবে অ্যাপ্রক্স তোমরা 30-এর কাছাকাছি প্রথম মাস থেকেই তোমরা বেতন পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে পদ এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এরপরের যে পদ এমটিএস একটি গুরুত্বপূর্ণ পদ। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স, 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যারা জেনারেল 18 থেকে 25-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল। পাশাপাশি ওবিসি 18 থেকে 28 এবং এসসি এসটি হলে 18 থেকে 30, অর্থাৎ এসসি এসটি ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সে ছাড় পাচ্ছ। জেনারেল হলে 18 থেকে 25 প্রত্যেকেই তোমরা যোগ্য। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে, যে কোনো স্ট্রিম থেকে মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লাই করতে পারো। বেতন 18 থেকে 56,000 টাকা স্টার্টিং বেতন, তবে তোমাদের অ্যাপ্রক্স প্রথম মাস থেকেই 25+ বেতন তোমরা প্রথম মাস থেকেই পাবে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ, আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। এবং এখানে যেটা সিলেকশন প্রসেস, প্রথমে থাকবে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। এই 3টি পদের ক্ষেত্রেই তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট, এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো প্রথমেই তোমাদের রিটেন টেস্টে পাস করতে হবে। তারপরে ধাপগুলোতে যাওয়ার জন্য রিটেন টেস্ট তোমাদের পাস করতে হবে, যেখানে 100 নম্বরের একটি পরীক্ষা থাকবে, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তোমাদের রয়েছে রিজনিং এবং ম্যাথ এবং ইংলিশ, এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা থাকবে।
এক্স্যাক্টলি যে তোমাদের পরীক্ষার কয়টি সাবজেক্ট এবং কত নাম্বারের হবে সেটা এখনও আপডেট আসেনি। তো আসলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও করে জানাবো। তো প্রথমে পরীক্ষা দিতে হবে, তারপরে তোমাদের এই 2টি ধাপ তোমাদের সম্পন্ন করা হবে। এই রাজ্যেই পরীক্ষা সেন্টার পাবে, এই রাজ্যের বিভিন্ন জেলাতে পরীক্ষা সেন্টার পাবে। এমসিকিউ টাইপের কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হবে। জিডিএসে আমরা দেখেছি সেখানে মাধ্যমিকের পার্সেন্টেজের ভিত্তিতে নিয়োগ করা হয়, তবে এখানে তোমাদের নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় তোমাদের পরীক্ষায় পাস করে চাকরি পেতে হবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। জিডিএসে যাদের নাম্বার ভালো তারাই চাকরি পায়, এখানে যাদের নাম্বার কম আছে তোমরা যদি প্রিপারেশান নাও তোমরাও কিন্তু এখানে চাকরি পেতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, ভালো মানের বেতন, পুরোপুরি স্থায়ী চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে বড় একটি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এই রাজ্যের ক্ষেত্রে যেটা ভ্যাকেন্সিস, যেহেতু এটা স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রে ভ্যাকেন্সিস পোস্টম্যান পদে 5231টি এবং মেলঘাটে 155টি এবং এমটিএসে 3744টি পদ তোমরা দেখতে পারবে। এমটিএস পদের ক্ষেত্রে পোস্টম্যান এবং এমটিএসেই সব থেকে বেশি ভ্যাকেন্সিজ আছে, এবং বারংবার বলছি মেল এবং ফিমেল তোমরা উভয় অ্যাপ্লাই করতে পারো। আর কয়েকদিনের মধ্যে ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কয়েকদিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। দীর্ঘ কয়েক বছর থেকে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে, তবে এই নিয়োগ প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যেই দেখতে পারবে। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, যেখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে জেনারেল এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, এবং যারা এসসি এসটি এবং ফিমেল প্রার্থী রয়েছে তোমরা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই নিয়োগের নোটিশ তোমরা দেখতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। যখনই নোটিশটি প্রকাশিত হবে সবার আগে আমি ভিডিও করে তোমাদের জানাবো, প্লাস অ্যাপ্লাই কী করে করবে সেটা নিয়েও আমি ভিডিও করব। তো যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পশ্চিমবঙ্গের কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।